বাংলাদেশের এমন একটা জায়গা যেখানে তুমি একদিনেই পাহাড় উঠতে পারবা, ঝর্ণায় ভিজতে পারবা আর সমুদ্র দেখতে পারবা। গেস করো জায়গাটা কোথায়? আমরা উঠেছি চট্টগ্রাম জেলার সর্বোচ্চ উঁচু স্থানে চন্দ্রনাথ পাহাড়ের উপর। আমরা গিয়েছি সহস্রধারা ঝর্ণায়, ভিজেছি ঠান্ডা পানিতে আর দেখেছি গুলিয়াখালী বিচের সুন্দর ভিউ। আমি আর আমার বন্ধুরা মিলে কিভাবে সীতাকুণ্ডের এই সকল সুন্দর জায়গা ভ্রমণ করে একটা ভালো এক্সপিরিয়েন্স আর মেমোরি ক্রিয়েট করে আনতাম। আজকের ভিডিওতে থাকছে সেই সকল। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভাবি থাকতো এই লাঠির জায়গায় ওর হাত ধরে তোর উঠাইতে পারবো না। কিরে ভাই সিঁড়ি পের হয়ে আমাদের ভাইয়ের এই অবস্থা। এখন পানি খাচ্ছে। অলরাইট, সো মেইনলি এখন রেডি। এখন মেইন কাজ হচ্ছে বাসা থেকে যাওয়া, বাট আমাদের ফার্স্টে প্ল্যান হচ্ছে সবাই একসাথে মিরপুর দেখা করব। আমার মোটামুটি সব শেষ, ব্যাগপ্যাকও গুছাইছি। দিস ইজ মাই ব্যাকপ্যাক, ভার্সিটির ব্যাগ নিয়ে ইউজ করতেছি এখন, সো এটা নিয়ে ইউজ করবো। ইটস কোয়াইট হেভি, কারণ আমি কাপড় ছাড়া কিছুই নেই। অ্যান্ড ওয়ান মোর থিং, আমার এখন একটা শাল লাগবে, কারণ আমি জাস্ট মামুনির কাছ থেকে একটা শাল নিয়ে আসবো। লেটস সি, অ্যান্ড ওটা হওয়ার পরে মেইনলি আমি এখান থেকে রওনা দিব মিরপুরের উদ্দেশ্যে। তারপরে দেখা যাবে। তো মেইনলি বাসা থেকে বের হয়ে পড়ছি। এখন বাস স্ট্যান্ডে যেতে হবে, বাস স্ট্যান্ডে যেয়ে তারপর হচ্ছে বাসে উঠতে হবে মিরপুর উদ্দেশ্যে। এটা অলরেডি বলছি। তো বাস স্ট্যান্ডে যেয়ে দেখা হচ্ছে। ফাইনালি মিরপুরের বাসে উঠলাম আর চলে আসছি। মোটামুটি বাস ফাঁকা আছে। জাস্ট হচ্ছে আমি বাস থেকে বসে নামলাম মিরপুর 10-এ। এখন এর কাজ হচ্ছে মেইনলি আমার ফ্রেন্ডকে ফোন দেওয়া, ওর কাছ থেকে জিজ্ঞেস করা যায় আমি চলে আসছি, তুইও চলে আয়। মেইনলি জীবনের সাথে এখন কথা হলো, আর ও অলরেডি চলে আসতেছে এখানে। এখানে দাঁড়াইতে বলছে, আমি জাস্ট এখানে দাঁড়ায় আছি ওর জন্য। দেখা যাক, ও আগে আসুক তারপর বাকিটা প্ল্যান করা হবে। জীবনের কথা বলতে বলতে জীবন এখানে, এই যে দেখি ওর সাথে দেখা করে আসি। ফাইনালি জীবনের সাথে দেখা হয়ে গেল এখান থেকে। এখন প্লেনে যাবো, আমরা একটা হেলিকপ্টার নেই, দেন হচ্ছে হেলিকপ্টার করে নবীনের বাসায় যাবো। ওইখান থেকে নবীন আর মানবের সাথে দেখা করবো, তারপর হচ্ছে নেক্সট প্ল্যান গুলা। তো ততক্ষণ পর্যন্ত আপাতত নেক্সট গন্তব্য হচ্ছে উত্তরা। আর এইটা ছিল হচ্ছে আমাদের এরোপ্লেন, যেটাতে করে এখন আমরা উত্তরায় যাব। মোটামুটি বসতে বসতে মিরপুরে জ্যামেই ছিলাম। তারপর দেখি যে হঠাৎ করে আমাদের ফ্রেন্ড আমাদেরকে মেসেজ দিছে যে নাবিন আর মারুফ একসাথে। মারুফে কি জ্যাকেটটা পরছিস? অর্ডার লয়ে আমি একটা ক্লিক করুম, তুই একটা ক্লিক করবি, ঠিক আছে? তোরটা পরে আমি ক্লিক করব, আবার আমারটা করব। মারুফ আগে আগে চলে আসলো কিভাবে? আমি এটা নিয়ে খুবই কনফিউজ। ওর আসার কথা আরো 2 ঘন্টা পরে, বাট ও চলে আসলো 2 ঘন্টা আগে। মানে হিসাব মিলাইতে পারতেছি না আমি। আচ্ছা, বাই এনি চান্স ঐশী কি ওখানে আছে? থাকতেও পারে, উত্তরাতে সেম জায়গা। সহি গেস কিয়া তো, সহি গেস কিয়া। আসল ভালোবাসা। এবারে বুঝলাম কিভাবে ও 2 ঘন্টা আগে পৌঁছলো। এর মধ্যে আমরা মিরপুরের জ্যামের ভেতরে বসেছিলাম, আর হঠাৎ করে নাবিন দিল কল। নাবিনের কল ধরার পরে নাবিন বলতেছে যে ভাই মেম্বার তো আরো একজন বাড়ছে। এটা কে ছিল সেটা তোমাদেরকে বলি। তারপরে কাহিনী হচ্ছে মেম্বার আমাদের আরো একজন বাড়ছে, সেটা হচ্ছে নাবিনের এক পরিচিত বড় ভাই। রাইট। সো বাট ব্যাপারটা হচ্ছে ভাই এতটাই কাইন্ড যে আমরা রাত্রেবেলা আসতেছি, দৌড়ে যাবো সবাই একসাথে মিলে। ভাই আমাদের জন্য লাইক রান্না করছে, লিটারালি আমাদের জন্য রান্না করছে যাতে আমরা রাত্রে দিন খেতে পারি সবাই। একটা খুবই ভালো একটা ব্যাপার। রাইট, ইয়া, লাইক আমরা জাস্ট ভাইয়ের সাথে মিট করার পরে থ্যাংক ইউ বলবো। আমার জন্য রান্না করে নাই রান্না করছে। এরপর মূলত আমি আর জীবন মিলে জাস্ট মজা মাস্তি কথাবার্তা বলতে বলতেই যাচ্ছিলাম দ্য এন্টায়ার পথ। ওর প্রথম নাচ আমাকে দেখাচ্ছিল, যেখানে ও সিনিয়রদের সাথে ডান্স দিচ্ছিল। ওই যে তোর ভাইয়ের ডান্স, এটা কি তোর ডান্স? আরে এটা কি সিনিয়র না জুনিয়র? জোস। অ্যান্ড আমরা জাস্ট ওয়েট করতেছিলাম কখন আমরা নাবিদের বাসায় পৌঁছবো দ্য এন্টায়ার পথ। ফাইনালি বাস থেকে নামলাম। সো কেবল হচ্ছে বাস থেকে নামছি আমরা এখানে।
এন্ড নাবিনও কল দিব রাইট মেরিডিয়ানের সামনে। ও এটা হচ্ছে আমাদের মেরিডিয়ান রাইট, এই হোটেলটা এখানে আমরা বলছিলাম আমাদেরকে। মেইনলি হচ্ছে প্রথম কথা হচ্ছে আমাদের কাছে নাবিনকে কল দিয়ে তোদের লোকেশন জানতে হবে, তারপর হচ্ছে অন্য কাহিনী, কারণ ওদের সাথে আমাদের এখন আমি আর জীবন দুজনের একজনও নাবিনের বাসা চিনতাম না। ওদের স্পটে আসার পরে প্রথম কাজ ছিল নাবিনকে ইনফর্ম করা যে আমরা চলে আসছি, আর মেইনলি ওদেরকে আসতে বলা যাতে করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে ওদের বাসায়। নাবিনকে ইনফর্ম করার পর নাবিন আমাদেরকে একটা গলি দিয়ে ঢুকতে বলল, আর ওই গলি দিয়ে যেতেই নাবিন আর মারুফ এসে হাজির। ও ভাই কারা চলে আসছে ভাই, পুরো বস মানুষ চলে আসছে। তো মোটামুটি চল, আর এদিকে আসো না, লাইট এদিকে কালো লাগতেছে এখন, ঠিক আছে। আচ্ছা তো মেইনলি আমরা রিইউনিয়ন হইলো। আচ্ছা তোমার ভাই কই ভাই? আমার ভাই বাসায়। হ্যাঁ চলো এখন। আচ্ছা ও হচ্ছে রান্না করছে। আচ্ছা ও যেটা মেনশন করলো যে লাইক শীত অনেক বেশি, তো এটা কিভাবে ঠিক করা যায়? মানে আমরা তো কিছু পরেও আসি না, এই যে জ্যাকেট ট্যাকেট। এখন যদি একটা গার্লফ্রেন্ড থাকে তাহলে ভাই জামা কাপড়ের দরকার নেই, মানে এমনি গরম ফিল করতে হয়। এগুলো দেয়া যাবে না ব্লগের ভেতরে। ওই যে আমার বন্ধু, আমার এক্সপেন্সিভ বন্ধু নবীন হচ্ছে লা মেরিডিয়ানের ওনার। ওর ওইখানে 4-5টার মধ্যে হচ্ছে গিয়ে যে রুম টুম আছে ভাই। আর তারপর জাস্ট আমরা রাস্তার ভেতর মজা করতে করতে অবশেষে নাবিনের বাসায় পৌঁছে গেলাম। ফাইনালি পৌঁছে গেলাম নাবিনের বাসায়। মিরপুরের জ্যাম ঠেলে ফাইনালি নাবিনের বাসায় পৌঁছানোর পর আমরা জাস্ট অনেকটা ক্লান্ত ছিলাম। জাস্ট কথা বলতেছিলাম, আমরা মজা করতেছিলাম, দ্যাটস ইট। ট্যুর নিয়েও প্ল্যান করতেছিলাম যে কি করা যায়। এই মারুফ হাই বলো, বাই হাই বলো। ছেঁড়া পুরা প্যান্ট পরে চলে এসেছে, হাঁটু দেখা যাচ্ছে, নির্লজ্জ ছেলে একটা। ওয়েস্টার্ন কালচার বাংলাদেশে দেখাচ্ছে ভাই, মুরব্বীরা দেখলে কি বলবে? জাস্ট ইমাজিন কর ভাই, জামায়াতে ইসলাম হচ্ছে গিয়ে ক্ষমতায় চলে আসছে, অর্ধেক কোয়ালিটি কেটে দিছে। এক পর্যায়ে এসে জীবন আমাকে বলতে শুরু করে, তাজ চল ভাই নিচে যাই, নিচে যেয়ে জাস্ট কিছু একটা খেয়ে দে বা ঘুরে টুরে আস। এই মারুফ শর্মা। তো আমরা মারুফকে নিয়ে নিচে বেরিয়ে পড়লাম জাস্ট কিছু খাওয়ার জন্য আর একটু ঘুরে আসার জন্য। ভাই মারুফ বলতে এখন চাপ টাপ খাওয়াবে, আমরা যদি বলছিলাম যে কফি খাওয়াইতে শুধুমাত্র, অন্য কিছু না। বাট আমাদের ভাই এতটাই দয়ালু ভাই, শুধু মন না, সবকিছু বড়। চাপ খালে যাবে না, তাহলে ওই চলে আস। হ্যাঁ চাপ খালে আর যাবে না। ও না আসলে ওকে জোর করে নিয়ে আসবো। দাদুন খাবার একটু দিন, দাদুন ভাই বলতে ভালো ভাই, কি ধরনের বয়ফ্রেন্ড? এর জন্যই প্রেম হয় না, বুঝছো? আমি কি ওর কপালে কি আছে? শোয়েব হাসান নামে একটা ছেলে আছে না আমাদের, মেয়ে তোর কপালে হয়। এটারে বটবটি বলে পাগল, এই যে বনরুটি। ওই পাশে তোর ওই পাশে চোখ লেগে গেল, মাইয়া দুটো দেখছ না? ওই পাশে কি ঐশী এখানে নেই বলে তুমি এসব করো মারু? সবজি কিনতে গিয়েও সবজি আলারে ঐশী মনে করে। ওই যে বরবটি আছে ভাই, বরবটি কত করে আটি? বরবটির কেজি 80 টাকা। ক্যামেরার সামনে একটু কমাই বলেন। আরে মারু ভাই বরবটি কিনে নিছে। রেসপন্সিবল হওয়ার চেষ্টা হচ্ছে গাইস। হ্যাঁ ঐশী রেসপন্সিবল মানুষ তো অনেক পছন্দ করে। এই একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য এত এফোর্ট ভাই, এত এফোর্ট। আমি স্পেশাল। আচ্ছা রাইকা, রওশন, ঐশী, তুমি যদি এই ভিডিওতে দেখে থাকো, তোমার জন্য আমাদের পক্ষ থেকে একটা কিছু অ্যানাউন্সমেন্ট আছে, খুব বড় একটা অ্যানাউন্সমেন্ট তোমার জন্য শুধুমাত্র। খান মারুফ কিন্তু রেসপন্সিবল হয়ে গেছে। হ্যাঁ ও কিন্তু এখন থেকে সংসারে জিনিস কেনার মতো প্র্যাকটিস করছে। হ্যাঁ ভাই পুরো আদর্শ স্বামীর মতো, আদর্শ স্বামী। এর থেকে ভালো ডিল পাওয়া যাবে না ভাই, ছেলেটা পারে না। এটাই তাই লাস্ট করতেছে সুযোগ ভাই। ও পেঁয়াজ ও এই যে এখনো বলতেছে পেঁয়াজ কিনবে এখান থেকে। হ্যাঁ রেসপন্সিবল। এর মধ্যে আবার আমাদেরকে নাবিন ফোন করে বললো যে উপরে চলে আসতে, কারণ রাত্রে ডিনার তৈরি হয়ে গেছিল। তো আমরা জাস্ট কয়েকটা ছবি টবি তুলে উপরেই চলে যাই। অ্যাকচুয়ালি মারুফ অনেক লাকি ছিল, কারণ
নবীন সবজি কেনার পরে নবীন বললো যে উপরে উঠে আসতে, ইমার্জেন্সি, সো চা কফি টাকা হচ্ছে ও বেঁচে গেল। নবীন হাই বলো। নবীন হাই হাই ভাই, থ্যাংক ইউ ভাইকে এত ভালো করে একটা আয়োজন করার জন্য। এগুলো হচ্ছে আমাদের মেডিকেশন, জাস্ট ইন কেস, যেহেতু পাহাড়ে যাইতেছি। যদি মারুফ আহত হয় হ্যাঁ। তাহলে ওকে হচ্ছে আমরা এটা লাগিয়ে দিব। একদম ঠিক আছে, ভাইয়ের ইন্টারডিন আছে একদম সব। ও একটু দুর্বল প্রকৃতি তো, আহত হইতে পারে যে কোনো। অ্যাকচুয়ালি আমাদের জন্য লাগতে পারে এগুলা, বলা যায় না ভাই, কারমাইজ রিয়েল। তো সব মোটামুটি রেডি, এই যে আমাদের ওষুধ এখানে আছে, প্লাস এটা হচ্ছে আমাদের রাতের খাবার। ভাইয়া খুবই সযত্নে আমাদের জন্য রান্না করছে, থ্যাংক ইউ ভাইয়া যদি ভিডিওটা দেখেন। অ্যান্ড ইয়া, মোটামুটি আমরা সবাই রেডি, এখন জাস্ট সবাই শ্যাকেট ট্যাকেট করে। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই গোছাতে শুরু করলাম, আর সবকিছু গোছানোর পরে আমরা সবাই মিলে একসাথে বের হয়ে গেলাম রেল স্টেশনের উদ্দেশ্যে। সো এখন হচ্ছে মোটামুটি আমরা অলমোস্ট রেডি, এখন যাচ্ছি হচ্ছে ট্রেন স্টেশনে। রাইট, ট্রেন স্টেশনে যেয়ে ওইখান থেকে মেইনলি উঠবো, তারপর হচ্ছে একদম পুরো শ্রীমঙ্গল দিকে যাত্রা। শ্রীমঙ্গল না? সাথে আছি আমি, লিখন তাজ, আমাদের অন্য অন্য ভাই ব্রাদাররা, প্লাস আরেক ভাইয়া প্লেবয় মারুফ। প্লেবয় মারু। দেখি সময় মতো পৌঁছতে পারি কিনা, তারপর ওখানে যে দেখা হচ্ছে ট্রেন স্টেশনে। টাটা। ছোটবেলায় ভাই এইগুলার পিছনে ঘুরতাম, ওই কালো অ্যাফোর্ড করতে পারি নাই, এই কালো অ্যাফোর্ড করতে পারি না ভাই। দেখ এই জিনিসপাতি এখনো অ্যাফোর্ড করতে পারি না, ওই কালোতে অ্যাফোর্ড করতে পারি নাই। গরিব যে গরিব, সে ছোটবেলা থেকেই গরিব। আসলে এই তুমি চাইলে এই যে চাপের বদলে এটা খাইতে পারো, কিন্ডার জয়। কিন্ডার জয় না, আমি একটা নিলাম। কিন্ডার জয়। কিন্ডার জয় তো বাচ্চারা খায়, আমার 22 টাকা। এই হালাই কেমন রোস্ট করে দিল। এত কি রোস্ট করে নিলি ভিডিওর মধ্যে? মারুফ, তুমি তো ভালোই রোস্টিং শিখছো। রোস্টিং করলে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মিষ্টি মিষ্টি কথা বললে ভালোবাসা। তো মেইন কাহিনী আমাদের সাথে হয়ে যায় স্টেশনে পৌঁছানোর পরে। চট্টগ্রামে যাওয়ার জন্য মাত্র একটা ট্রেনই অ্যাভেলেবেল ছিল। আমরা যেহেতু সীতাকুণ্ডে যাচ্ছিলাম, আমাদেরকে ওই চট্টগ্রামের ট্রেনটাই ধরতে হইতো। বাট ঝামেলাটা ঠিক ওইখান থেকেই শুরু হয়। জাস্ট একটা ট্রেন থাকার কারণে ওই ট্রেনটা সম্পূর্ণ ভরা ছিল। মানে ভাই, আমরা চাইলেও কোনো এক্সট্রা টিকিট কাটতে পারতাম না আমাদের জন্য। যদি টিকিট না কাটি তাহলে আমরা সিট পাবো না, আর সিট না পেলে ট্রেনে আমরা যেতে পারবো, কারণ আমাদেরকে নেবেই না। বাট আমাদেরকে যেতেই হইতো, সো আমরা জাস্ট কোনো কিছু তোয়াক্কা না করে টিকিট ছাড়াই ট্রেনে উঠে পড়লাম। ভাই যা হবে পরে দেখা যাবে। মেনলি ট্রেন চলে আসছে, এখন আমরা জাস্ট ট্রেনে ওঠার জন্য পিছিয়ে নিতেছি। তো আমাদের এন্টায়ার জার্নিটা আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, এটা মাথায় নিয়ে আমরা ট্রেনে উঠে পড়ি আর এনজয় করি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার আর জীবনের ফার্স্ট টাইম ট্রেনে ওঠার এক্সপিরিয়েন্স ছিল, আর আমরা কোনো সিট পাইনি, কেউই পাইনি আসলে। ননদালেস দেন আমরা জাস্ট এনজয় করি আমাদের ট্রেন জার্নিটা। প্রথমবারের মতো ট্রেনে যাইতেছি, তাও আবার চূড়া হইতে। থ্যাংক ইউ। মারুফের ট্রেন না? থ্যাংক ইউ মারুফ। সো এখন হচ্ছে আমরা আছি ভৈরবে। ভৈরবে। আমাদের ট্রেন মোটামুটি এখানে থামছে, এন্ড নেক্সট কারেন্ট চলে গেছে সম্ভবত, জেনারেটরও চলতেছে না। অভিজ্ঞতা একদমই নেই ফার্স্ট টাইম। কারণ ভেতরে যতক্ষণ ছিলাম ভাই, হঠাৎ করে দেখি যে লাইক কারেন্ট শেষ, আমাদের কোনো ফ্যানের কিছু চলতেছিল না, ঘামাই গেছে অলরেডি দেখতেছে এখানে ড্রিপিং করতেছে। এই দেখো এই দেখো। এন্ড দুঃখের বিষয় হচ্ছে আমাদের গ্লোটা কমে গেছে।
ফেস ওয়াশটা নিয়ে আসলে ভালো হতো। মারুফের কাছে আছে। ও মারুফ তো এখানে পিকচার তুলতে, মারুফ হচ্ছে মেয়েদের পিকচার তুলে দিচ্ছে, না সরি ছেলে। কবির আজকে খুবই মিস করতেছি আসলে আমি থাকলে গিরি করতে পারতাম বা একটা বান্দরি ভৈরবের বিরতি শেষে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছিল আর আমরাও ট্রেনে উঠে বসি। কিছু সংখ্যক যাত্রীরা অলরেডি ভৈরব স্টেশনে নেমেছিল, যেটার কারণে আমরা কয়েকটা সিট পেয়ে যাই আর আমরা এখানে বসা শুরু করে দিই। আশেপাশে সব কিছু চুপচাপ, জাস্ট ট্রেনের ঝকঝক ঝকঝক আওয়াজ হইতেছিল। আমি তো জাস্ট ভাই জানলার পাশে বসে আকাশ দেখতেছিলাম। আকাশটা পুরো ফাঁকা দেখা যাচ্ছিল ভাই, মানে পুরো একটা সিনারি ছিল, বেশ ভালো লাগতেছিল। আর তোমরা বিশ্বাস করবে না, আমি এখানে লিটারালি এতটা ফাঁকা আকাশ দেখছি, লাইক এতগুলো তারা ভাই, পুরো ফাঁকা আকাশ, আমি লিটারালি তারাগুলো গুনতে পারতেছিলাম, এতটা ক্লিয়ার ছিল এই জায়গাটাতে। খুব ভালো ছিল জিনিসটা। আর তার একটু পরে ভাইয়া আমাদের কেটে গিয়ে পাঠাইলো আর বললো যে ভাই রাত অনেক হয়েছে, এখন আমাদের ডিনারটা সেরে ফেলা যায়। আমাদের শেফ ভাই আমাদের জন্য স্পেশাল ভাবে করে নিয়ে এসেছে খাবার। লেটস গো। এখন হচ্ছে প্রায় রাত বাজে 3:10 আর আমাদের জীবন তো অলরেডি ঘুমায় আছে। জীবন অলরেডি ঘুম। খাবার রেডি, ভাই রেডি করছে। নাবিন আছে এখানে, এখানে মানব বেচারা অ্যাকচুয়ালি ঘুমাইতেছে না। আর আমি এখানে বসে আছি জাস্ট এখানে সার্ভিং এর এরিয়াতে। সবাই রেডি, লেটস গো ভাই। আমাদের রাতের খাবার এখানে পুরো সিন। মোটামুটি ট্রেনের ভেতরে এখন বাজে প্রায় 4টার মতো, না অ্যাকচুয়ালি 3:30টার মতো, কারণ আমরা খেলবো এখন লুডো ট্রেনের ভেতরে। লেটস গো। খুবই ভয় পড়ছে আমার। লেটস গো। আবার একটা ও ভাই ছয়। ভাই আগে তো পুরো বাইতে ছিল, তারপরে নামছে হচ্ছে ফেনীতে। কারণ মেইনলি যেটা হয়েছে, চট্টগ্রামে যদি নামতাম, চট্টগ্রামে নেমে সীতাকুণ্ডের দিকে আসাটা একটু প্যারা হয়ে যেত, কারণ এত সকালে বাস পাবো কি পাবো না, যেহেতু আমার একদিনের ট্রিপে আসছি, একটা ঝামেলা হয়ে যেত। এই কারণে আমরা ফার্স্টে নামলাম হচ্ছে ফেনীতে। অ্যান্ড ওরা একটু কথা বলতেছে, আই গেস ফেনী থেকে কোনো একটা লোকাল বাসে করে আমরা মেইনলি যেতে পারবো সীতাকুণ্ডের দিকে। তো আমাদেরকে সকালবেলা পর্যন্ত ওয়েট করতে হতো, কারণ আমরা ওই রাত 4টা-5টার সময় স্টেশন মাস্টারকে পেতাম না। আমরা যে স্টেশনের কাউকে জিজ্ঞেস করব তাও পেতাম না। এই কারণে আমরা ডিসাইড করলাম ভাই আপাতত কোনো একটা জায়গায় জাস্ট বসে কিছু একটা করি, সকাল হোক স্টেশনে যেয়ে জিজ্ঞেস করবো, রেল স্টেশনে। এখানে একটা চায়ের দোকান আছে ঠিক স্টেশনের রাইট সাইডে, এখানে এখানে আই গেস আমাদের এখান থেকে নামতে হবে। ভাই রে ভাই, কি কুয়াশাটা পড়ছে এখানে। শিট। হ্যাঁ, এই যে ঐশী যখন ওরা ডিচ করবে না 2 মাস পরে, ও এইসব গান বাজাবে। আমি ভাইয়ের মনে অনেক কষ্ট। এই গান কেমনে কর? কয়দিন পর তো ডিচ খাবে। এই জুতা নিয়ে আইছে ভাই, জুতা খাবো এখন। জুতা এই জায়গায় রাখছে, জুতা করো ঢুকাই দেই।
ভাই ফার্স্ট সেমিস্টারে ইংলিশ কোর্সে ফেল করছো আইএলস কোর 69 আরিফিন স্যারের একটা ফোন দিলে তোমার থ্যাঙ্কস বেড়ে যাবে নবীন জয়েন আস ভাই সেরা সেরা ও একটু আগে বলে চিয়ার্স যাবি আউটডে বিসমিল্লাহ আই এম ভেরি হ্যাপি টু হিয়ার সেই লাগতাছে আমার আর ঠিক লাগতাছে না ভাই এই ভাই মারুফের ঠান্ডা ঠান্ডা লাগে আর নেশা হয়ে গেছে ওর অ্যাকচুয়ালি নেশা হয়ে গেছে ভাই কি কইতেছে আজকে আমার গান দিছে আমার রিলেটেড গান তার বিশালতার মাঝে ও ওই অ্যানিমেলের নামটা নিয়ে শুরু করলে কিন্তু এই নাম নিয়ে শুরু করব না গালি গালাস করলো এত গুলো না আইসের নাম যে গুলো কামাইছে না বিনে পরে শ্যাম করে লাগতেছে না চশমা পরে দিয়ে বিড়ি নাই কি বিড়ি আছে এইখান আচ্ছা ট্রাই করব কাম নিউ মানে গালি না কি গালি তোর ভাই বলেছে কে দেখ তুই তার কথা মনে করিয়ে দিস চলো এই কুত্তার বাচ্চা কইতে এলো আমার এক্সট্রা কষ্ট কি লাগে তিনটা এক্স ভাই তোর একটা দুইটা তিনটা কুত্তা দিলে অপমান কইছে কুত্তা দিলে তো একটু মান সম্মান আছে উদয় আমার এক্সের নাম তো এরপর আমাদের ভন্ডামি করতে করতে সকাল হয়ে যায়, আর এরপরে আমরা জাস্ট কতগুলো পিকচার আর ভিডিওস নিয়ে রাখি জাস্ট একটা স্মৃতি হিসাবে। প্রায় 5টা থেকে হচ্ছে ওয়েট করতেছি আমরা ট্রেন স্টেশনে যাতে মেইল ট্রেনটা কখন আসে। বাট দ্য থিং ইজ যেহেতু সীতাকুণ্ডে যাওয়ার মতো ট্রেনটা আপাতত আসতেছে না, অনেকক্ষণ হয়ে গেছে ভাই, প্রায় এখন বাজে কত 6:21, আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে এখানে ওয়েটই করতেছি ট্রেনের জন্য, এখন আসতেছেই না। সবাই একটু পিছাবা, আমার পিছনে যাবা না, হ্যাঁ আরো পিছাও আরো পিছাও, এদিকে আছে এদিকে আছে এদিকে আছে, ওই যে একটা মাইনাস হয়ে গেছে। অবশেষে আমাদের মেইন ট্রেনের আশা ছেড়ে আমরা এখন বাসের উদ্দেশ্যে রওনা দিতেছি। এখন হচ্ছে আমাদের নেক্সট গন্তব্য বাস টার্মিনাল। তারপর আমরা ট্রেন স্টেশন থেকে হাঁটতে শুরু করলাম, আর একটু সামনে গিয়ে আমরা দেখলাম কতগুলো অটো রিক্সা দাঁড়িয়ে ছিল। তো আমরা সবাই এখান থেকে ডিসাইড করলাম যে অটো রিক্সা করেই আপাতত বাস স্ট্যান্ডে যাই। তো আমরা সবাই উঠে পড়লাম অটো রিক্সাতে। ভাই এত সুন্দর ছিল ফেনী শহরটা, আমি জাস্ট সামনে বসছিলাম আর আকাশ দেখা যাচ্ছিল, থোকা থোকা মেঘ আর সকালবেলার মিষ্টি রোদ, জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল। এর সাথে আমি দেখলাম যে ফেনী শহরটা তুলনামূলকভাবে অনেকটাই পরিষ্কার। আর আরেকটা জিনিস খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে আর সকালবেলায় দেখতেছি যে সিটি কর্পোরেশনে গাড়ি এনে লাইক সব জায়গা পরিষ্কার করতেছে পানি দিয়ে। আর আরেকটা জিনিস মানতেই হবে ভাই, ফেনীতে শীত অনেক বেশি। আর এরপরে জাস্ট আমরা আস্তে আস্তে চলে গেলাম বাস স্ট্যান্ডে। বাসও পেয়ে গেলাম, 80 টাকা করে ভাড়া পার পার্সনে ভাই। এটা ভাই এটা বড় গাড়ি, এটা তাড়ি যাইবে। আর আপনি স্টার লাইন যাবেন না, স্টার লাইনে করে যাইলে এই যেমন গাড়ি, এটা খালি গাড়ি, এটা আমরা ওইখানে যাইতেছে, কিন্তু এটা ঘুরতে ঘুরতে অনেক সময় লাগবে। এই গাড়িটা এখন ছাড়তো না, এই কারণে ওটা আপাতত বাদ। এই কারণে আমরা অন্য জায়গায় কোনো একটা গাড়ি তাড়াতাড়ি ছাড়বো, কারণ আমাদের এখানে তাড়াতাড়ি চলবে। মেইনলি হচ্ছে এখন আমরা বাসে উঠে পড়ছি, মোটামুটি ঘন্টাখানেকের মতো লাগবে, ততক্ষণ আমরা সীতাকুণ্ডে পৌঁছে যাবো। তারপর হচ্ছে আমাদের মেইন ট্রেকিং শুরু হবে। অ্যান্ড জীবন আছে এখানে, পিছে আমাদের মারুফ ভাই আছে, আর আমাদের 2জন ব্যক্তি ওখানে আছে। তো দেখা হচ্ছে ওখানে যেতে, ততক্ষণ তোমার বিরোধী। তো এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছি, এখান থেকে হালকা পাতলা আমি পাহাড় দেখতেছিলাম, বাট মানে অনেকটা দূর দেখলাম। আই থিঙ্ক কোনো একটা রিক্সা বা সিএনজি করে যাইতে হবে।
মোটামুটি এখন সকালে নাস্তা চলতেছে, সবাই আছে এখানে, তন্দুল টন্দুল দিয়ে একদম পুরা সেই মজা। দেখা যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করবো, তারপর হয়তো অটো আর কোনো একটা কিছু নিয়ে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। তারপর দেখা যাবে মোটামুটি পাহাড়ের দিকে আসবে। পাহাড় এত মানুষজন তো ভাই মোটামুটি এখান থেকে নামলাম, এন্ড তোমরা জাস্ট বিশ্বাস করবে না আমি কি দেখছি ভাই, লিটারালি আমার সামনে পুরা, ভাই লুক এট দ্য সিন, গ্লিম্পস অফ হেভেন মেবি। আমরা চাচ্ছিলাম চন্দ্রনাথ পাহাড়ে ট্রেকিং করব, তো এটার জন্য পাশে থাকা একটা হোটেলে আমরা যাই, কারণ আমাদের কাছে অনেকগুলো ব্যাগ ছিল। আর পাহাড়ে ওঠার জন্য আমরা কতগুলো লাঠি কিনতে চাই, বাট লাঠিগুলো আসলে আমরা শুধু রেন্ট নিতে পারবো, এক একটা লাঠি 20 টাকা করে ছিল। ওই হোটেলের ভিতর ঢুকে আমরা সবাই আস্তে আস্তে ড্রেস চেঞ্জ করতে থাকি, আর এরপর আমরা পাহাড়ে ট্রেকিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলি। পৌঁছে গেছি আমরা, এখান থেকে লাঠিও নিয়েছি কতগুলা, লাইক 3টার মতো, এন্ড সবাই গেটআপ এটা পুরো চেঞ্জ ভাই, জাস্ট এখন উপরে উঠবো। আমার নিচে একটু দেখা এই যে চলে আসছে বাকি দুজনও, লেটস গো। আমাদের খান মারুফ হচ্ছে ঘুমাচ্ছিল, আমরা একটা থাবর দিয়ে উড়ে নিয়ে আসছি ঘুমের থেকে, এখনো ঘুমাইতেছে। দেখ চোখ টুক না দেখতে পারে, যে কালো চশমা লাগাইছে। কালো চশমা না সে আসবে না ভাই অলরেডি উঠতেছি, মানে পায়ের অবস্থা বুঝতে পারছি যে ঝামেলা হইতেছে, ক্যালফ্রেজ করতেছি এখানে, বাট ন্যাচারাল ওয়েতে। ওই পাহাড়ে উঠবো, বেশি একটু উপরে না। ও ভাই সুন্দর পুরা। অ্যাকচুয়ালি মেইন পাহাড়ের আশেপাশে আরো অনেক পাহাড়গুলো আছে, ছোটখাটো টিলা আই গেস বলা যায় এগুলোকে। তুমি যদি এদিকে দেখো, এগুলো হচ্ছে মোটামুটি টিলা আই গেস বলে। আমাদের আশেপাশে যখন আসছিলাম তখনও কতগুলো টিলা ছিল, বাট যেটা আগে বলছি আমাদের মেইন গন্তব্যস্থল হচ্ছে ওই দিকে, ওই পাহাড়টা। দ্য থিং ইজ এখানে তুমি খুব ইজিলি হাঁপাই যাবা, দ্যাটস ফর শিওর। আমরা পেছন থেকে হাঁটতে আসতে আসলাম, দেখি যে এখানে ভাইয়েরা রেস নিতেছে। তোমরা এত উইক কেন বলো? সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে এই জায়গাটা ভাই, লিটারালি আমার মনে হচ্ছে 45 ডিগ্রি 45 ডিগ্রি স্লোপ এখানে পুরো লিটারালি। বন্ধু এই 45 ডিগ্রি স্লোপ উঠতে মানে এত প্যারা লাগতেছে, লাইক আমার নিজের হাতের লাঠিটাও কেমন যেন হয়ে আর যেতেছে। যদি একটা তোর ভাবি থাকতো এই লাঠির জায়গায় ওর হাত ধরে উঠতাম। আজ ভাই আস। অলসো এখানে ওঠার পথে কতগুলো দোকানও আছে এদিকে, যেখানে তুমি বিভিন্ন জিনিস কিনতে পারো, পানি থেকে শুরু করে এখানকার লোকাল আইটেমস সবকিছু, সব ইভেন হ্যান্ডমেড কুটির শিল্প এখানে আছে মোটামুটি, তোমরা দেখতে পারতেছো এখানে। ভাই জায়গাটা এসেছে এখানে। এই 45 ডিগ্রি স্লোপ উঠতে উঠতে আমাদের বন্ধুরা নতুন একটা জিনিস আবিষ্কার করছে, যেটা হইতে পারে আগামী প্রজন্মের নতুন টেকনোলজি এইসব জায়গা থেকে ওঠার জন্য। এই হচ্ছে ওয়াটার ক্যারি করার নতুন প্রযুক্তি, যেখানে 2 জন মানুষ একসাথে একটা ওয়াটার বোতলকে ক্যারি করতে পারবে। এর মাধ্যমে তৈরি হচ্ছে আমাদের ভ্রাতৃত্ববোধ, আমাদের ভেতরে গড়ে উঠবে ভালো সম্পর্ক, এবং লাইফকেও করবে আরো বেশি সহজতর। মোটামুটি ভালো রাস্তা পার করছি, সামনে যা দেখলাম তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমরা। সিঙ্গেল আরো জোর জায়গা। ইয়া এই দেখো সামনের স্লোপটা ভাই, যদি 2x করে দেখাই তোমাদেরকে, এই দেখো সামনের স্লোপ। আমি জানি না ক্যামেরাতে কেমন লাগতেছে, বাট এটা লিটারালি মনে হয় 75 ডিগ্রির খাড়া এক একটা জিনিস। লেটস সি কতটুকু কি ওঠা যায়। ভাই লিটারালি এতটুকু আমরা পার্ক হয়ে আসছি, এতটা স্লোপ ছিল এদিক দিয়ে, আবার এদিকে স্লোপ উঠতে হবে আরো।
ভাই উঠতে উঠতে বেশ ভালো একটা উচ্চতা চলে আসছে। আর এখান থেকে অ্যাকচুয়াল পাথর আমরা দেখতে পারতেছি পাহাড়ে। তোমরা এদিকে দেখো, দিস আর দ্য থিংস, অ্যাকচুয়াল পাহাড়। এই দেখো, এখান থেকে ট্রেকিং করে মানুষজন উঠতেছে, আমরা এখান থেকে উঠছি। এই যে মারুফ আমাদের, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভাই পাহাড়ের। আর নিচে যদি একবার কেউ পড়ে, লাইক গভীরতা জাস্ট দেখো ভাই, তুমি জাস্ট জায়গায় ডেড। এখানে যদি পড়ো, একবার যদি পড়ো তুমি জাস্ট জায়গায় ডেড। আর এই যে হচ্ছে আমাদের পাহাড়। বাট আমি অনেস্টলি ভাই এতটা ভালো জিনিস এক্সপেক্ট করি না। সিঁড়িগুলা ভাই প্রচন্ড পরিমাণে খারাপ। তোমাদেরকে যদি একটু দেখাই, লাইক লুক এট দিস। এই দেখো, আমাদের লিটারালি এইটা উঠতে হবে, লিটারালি ভাই। ইয়েস, মারুফের মতো উইক ছেলেপেলেরা ওইটা ইউজ করে। ভাই আমরা উইক নাকি পাগল? আমার হাফ প্যান্টে ক্রপ করে। We are very strong as ever. একদম এই খারাপ সিঁড়ি আমার পক্ষে আপাতত। কি করস ভাই? এটা ফেলাই দিছিল আমাদের জীবনের শক্তি ভাই। ঠিক আছে, সমস্যা নেই, আমরা এখন এখান থেকে উঠবো। ভাই যে এটা কি খারাপ ছিল, এই দেখো লিটারালি কি খারাপ ছিল এই দিক দিয়ে। এগুলো আমরা পার হইছি। সিঁড়ি পের হয়ে আমাদের ভাইয়ের এই অবস্থা। আমার লাভ লস নাই, জীবনটাই লস। এদিকে নামিন ঘেমে টেমে একদম অবস্থা খারাপ, ভাই এখন পানি খাচ্ছে। জীবন তোমার কি অনুভূতি? আমি লেবু শরবত খাবো। মারুফ তুমি বলো। I am so excited. ঐশীকে ইমপ্রেস করতে হবে। ধান করে লাভ নেই। কত উপরে আমরা এখন? কতটা উঁচুতে আমরা। এখানে একটা জুম চাষের এরিয়া দেখতেছি আমি। অ্যাকচুয়ালি এত বড় একটা উচ্চতা পার করার পরে খুবই টায়ার্ড লাগতেছে। এই কারণে আপনাদেরকে বললাম যে একটু সময় এখানে থেকে যাই। শ্বাসকষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি বলতেছি ভাই, পাহাড়ের এতটুকু উচ্চতাও মানুষজন দোকান দিয়ে বসছে, বেশ ভালো। লাইক যারা পানি টানি উপরে উঠাইতেছে না, ঠান্ডা পানির ব্যবস্থা আছে এখানে, প্লাস লেবু শরবতের ব্যবস্থা আছে। তাও অনেক মানুষ এখানে আছে যারা মোটামুটি এসে এখানে ওয়েট করতেছে আমাদের মতোই। বাট আমরা এখন আমাদের জার্নি কন্টিনিউ করবো। ওহ শিট, হ্যালো যারা আমাদের সাথেও একই সাথে ট্রেকিং করতেছিল, হ্যালো। এই মারুফ দেখে আসবি না, এখান থেকে পড়লে কিন্তু তোর উঠাইতে পারবো না। কিরে ভাই, কিরে ভাই, নিচে যতটা ঢালু ছিল এখান থেকে আরো বেশি ঢালু। যদি একবার পা পিছলে খাও, পুরো একদম আলোর ধরনের নিচে পড়ে যাবে। আমি জানি না এখানে মানুষজন আদৌ মরে কিনা, সম্ভাবনা অনেক বেশি। তুমি জাস্ট একটা রং মুভ দিবা আর ধবাস করে নিচে পড়বা। ফাইনালি প্রথম একটা মেইন চেক পয়েন্টে পৌঁছালাম, সেটা হচ্ছে এখানে একটা মন্দির দেখতেছে একদিন হিন্দুদের। ফাইনালি তোমাদের ভিউটা দেখাই। প্রথম পাহাড় দেখা শেষ, এরপর হচ্ছে আমাদের অন্য একটা পাহাড়ে যেতে হবে, যেখানে এখন আমরা যাইতেছি। সেকেন্ড পাহাড়ের অলমোস্ট উপরে চলে আসছি। এগুলো পার করে জাস্ট এতটুকু উচ্চতা, এতটুকু উঠলে হবে। সবার পিছিয়ে আমি বেকার দেশে বস্তা বস্তা নিঃশ্বাস ঠিক মতো নিতে পারতেছি না। আই গেস চলে আসছি। মেইনলি এখান থেকে এসে দেখলাম যেখানে একটা মন্দির, এই মন্দিরটা। এদিকে এতটা পরিমাণে রোদ যে আমার রেগুলার গ্লাস খুলে আমার এটা পড়া লাগছে। রোদ। তোমাদেরকে এখানে আর একটা ভালো জায়গা দেখাচ্ছি। এখান থেকে ভাই পুরো পারফেক্ট শট, পারফেক্ট ভিউ, জাস্ট দ্য ভিউ ভাই, লুক এট দ্য ভিউ।